সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এককভাবে দোষী নয়, তার সঙ্গে আরও মানুষ রয়েছে। রবিবার রায়গঞ্জে কংগ্রেস দলের তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের মহিলা সভানেত্রী নার্গিস খাতুন আর কি বলেছেন শুনুন। আমি উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। আজকে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি, একটাই কারণ যে 8 তারিখে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা নামকরা আরজিকর হসপিটাল, সেখানে আমাদের একজন জুনিয়র মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথ কর্মরত অবস্থায় যেভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু খুন আর হত্যা নয়, আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে রিপোর্টে যেটা ধরা পড়েছে যে ধর্ষণ করে তাকে গলা টিপে, এমনকি গলার হাড় ভেঙে সারা শরীরে ক্ষত বিক্ষত করে তাকে হত্যা করা হয়েছে। তো আমরা জানি যে আমাদের একজন মহিলা ডাক্তার হোক বা পুরুষ ডাক্তারই হোক, ডাক্তাররা আমাদের যেটা পরিষেবা দেয়, মানুষের পরিষেবা দেয়, আমরা সবাই যেটা পরিষেবা পাই, তো আমরা খুবই গর্বিত ডাক্তারদের জন্য। কিন্তু আজকে ডাক্তারদের যদি এই অবস্থা হয়, এইভাবে নৃশংসভাবে যদি হত্যা করা হয়, খুন করা হয়, তাহলে আমাদের রাজ্যটা কি অবস্থায় আছে। সেই জন্যই কিন্তু আজকে আমরা মহিলারা পথে নেমেছি, যে একজন মায়ের কাছ থেকে একজন মহিলা ডাক্তারকে কিভাবে কোল থেকে নিয়ে নিল। বিশেষ করে যারা কর্মরত অবস্থায় ছিল, ওখানে যে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। তা আমাদের মনে হয় শুধু সঞ্জয় রায় নয়, তাকে ধরেছে, আমরা খুব খুশি, তার শাস্তি হোক, এমনকি ফাঁসি হোক। আরও যারা মেডিকেল কর্তৃপক্ষ যারা জড়িত আছে, অবিলম্বে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। কারণ এই কাজটা এমন একটা ভয়ানক ঘটনা ঘটিয়েছে, এই কাজটা একা কারো পক্ষে সম্ভব নয়। আর রিপোর্টে যেটা ধরা পড়েছে, তার জন্যই আমরা বুঝতে পারছি যে আরও কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত আছে। তাই আমাদের দাবি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এবং যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক, তাদের জন্য ফাঁসি হয়। আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে এই দাবি থাকছে। কারণ আমরা দেখেছি আজকে মৌমিতা দেবনাথ চলে গেল, কালকে হয়তো আমার মেয়ের এরকম হবে না, আমরা তো শিওর বলতে পারছি না। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা জানেন, বলতে গেলে অনেক সময় লাগবে। কামধনু থেকে শুরু করে পার্ক স্ট্রিট, আমাদের জেলায় উত্তর দিনাজপুর জেলাও কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটেছে, সাহেবঘাটা, কালিয়াগঞ্জ, তো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খবরের কাগজ বের করলেই আমরা দেখি কি গ্রামে কি শহরে আমাদের মা বোনেদের উপর অত্যাচার হয়, নির্যাতন হচ্ছে। কিন্তু কেন হবে? আমরা আমাদের নিরাপত্তা দিতে পারছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী, নিজে একজন মুখ্যমন্ত্রী, তবুও মহিলাদের কিন্তু নিরাপত্তা দিতে পারছে না। মহিলারা আমরা সুরক্ষিত নয়। তাই আগামী দিনে আমাদের এই মহিলাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারে যারা আছেন, তারা যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, আমরা যেন সবাই শান্তিভাবে থাকতে পারি, আমরা মা বোনেরা যেন সুরক্ষিতভাবে থাকতে পারি। সেই জন্য কিন্তু আমাদের সরকারের কাছে আমাদের একটা আবেদন। আর বিশেষ করে আজকের কর্মসূচি আমাদের সত্যি আমরা খুবই লজ্জিত। আমরা এই ভয়ানক ঘটনায় আমরা কি বলবো, মৌমিতা দেবনাথ যেরকম একজনের মেয়ে, আমার মনে হয় আমাদেরও মেয়ে, এরকম একটা ঘটনা ঘটে যাবে চোখের সামনে, তাহলে আগামী দিনে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবে, যারা চাকরিতে কাজ করবে, তারা কিন্তু ভয়ানক ভীত হয়ে থাকবে। সবাই
ভাববে যে কখন কি একটা ঘটনা ঘটে যেতে পারে। তো এইরকম যেন না হয়, আমরা সেই জন্যই দাবি করছি যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক এবং তাদের যেন ফাঁসি হয়। জাস্টিস ফর মৌমিতা দেবনাথ। তবে অভিযুক্তরা সকলেই ধরা পড়ুক এমনটাই চাইছেন উত্তর দিনাজপুরের মহিলা কংগ্রেস নেতৃত্ব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।